নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে সুপার 8-এর পথে বাংলাদেশ, কিন্তু কাগজে কলমে স্বস্তির জায়গা নেই। এখনো বাদ পড়ার সম্ভাবনা যে রয়েছে সাকিব রিয়াদদের, সেক্ষেত্রে বড় বাধা টপকাতে হবে নেদারল্যান্ডসকে। সাথে প্রার্থনা করতে হবে বাংলাদেশ যেন পচা শামুকে পা কাটে, তাহলেই একমাত্র টাইগারদের রেখে সুপার 8-এ চলে যাবে তারা। সব মিলিয়ে নেদারল্যান্ডসের সুপার 8-এ ওঠার সমীকরণ ও বাংলাদেশের বাদ পড়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত শুনবো এ প্রতিবেদনে। 2024 টি-20 বিশ্বকাপে শুরু থেকে আলোচনায় ডি গ্রুপ। অনেকের মতে এবার বিশ্বকাপে গ্রুপ অফ ডেথ বলা হয় এই গ্রুপকে। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সাথে নেদারল্যান্ডস এবং নেপালের মতো দল আছে এখানে, যার কারণে এবার বেশ জমে উঠেছে এখানকার লড়াই। ডি গ্রুপ থেকে 3 ম্যাচে শতভাগ জয় নিয়ে এরই মধ্যে সুপার 8-এ চলে গেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে টানা 2 হার ও 1 ড্রয়ের কারণে বাদ পড়েছে শ্রীলঙ্কা। কিন্তু বাকি 3 দলের সম্ভাবনা আছে কোয়ালিফাই করার, যদিও সেখানে সবার চেয়ে এগিয়ে বাংলাদেশ। বিশ্বকাপে দারুণ শুরু করেছে টিম টাইগার্স। নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের হারিয়ে মিশন শুরু করে তারা, যার মাধ্যমে তখনই সুপার 8-এ এক পা দিয়ে রাখে শান্ত বাহিনী। যদিও পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে কিছুটা অনিশ্চয়তার মাঝে পড়ে, কিন্তু গত ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট ও বলে নৈপুণ্য দেখিয়ে শেষ 8 প্রায় নিশ্চিত করে সাকিব রিয়াদরা। তবে এখনও পুরোপুরি নির্ভর হওয়ার সুযোগ নেই, এখনও আছে বাদ পড়ার শঙ্কা। ডি গ্রুপে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস ও লঙ্কানদের বিপক্ষে, তাই তাদের পয়েন্ট এখন 6। অন্যদিকে বাংলাদেশ 3 ম্যাচে 2টি জিতে আছে টেবিলের দ্বিতীয় স্থানে, যেখানে তাদের পয়েন্ট 4 সমান। ম্যাচ খেলে 1 জয় নিয়ে 3 নম্বরে আছে নেদারল্যান্ডস। তাই শেষ ম্যাচে ডাচদের শুধু জিততেই হবে না, সাথে চেয়ে থাকতে হবে বাংলাদেশের দিকে। সেখানে বাংলাদেশ যদি কোনো প্রকার বড় ভুল করে বসে নেপালের বিপক্ষে, তাহলে বাদ পড়তে হতে পারে টুর্নামেন্ট থেকে। বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে, সেই ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে। আর যদি হারে তাহলে খুব কম ব্যবধানে হারতে হবে। সমীকরণ অনুযায়ী বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে ম্যাচে 30 রানে হারে অথবা আগে ব্যাট করে 150 রান দাঁড় করায় এবং প্রতিপক্ষ যদি তার 16 ওভার শেষ হওয়ার আগেই পার করে ফেলে, তখনই বিপদ হতে পারে সাকিবদের জন্য। যদিও সেখানে নেদারল্যান্ডসকে জিততে হবে লঙ্কানদের বিপক্ষে। সেক্ষেত্রে ডাচদের সমীকরণ হলো, যদি লঙ্কানরা আগে ব্যাট করে 150 বা এর অধিক রান করে, তাহলে 17 ওভারের মধ্যে তা টপকাতে হবে। অথবা যদি তারা আগে ব্যাট করে 150 রান করে এবং শ্রীলঙ্কা বিপক্ষে কমপক্ষে 24 রানের জয় পায়, তাহলে বড় অঘটনের শিকার হতে পারে বাংলাদেশ। তাই লাল সবুজের প্রতিনিধিদের নির্ভর হওয়ার কারণ নেই। তবে সেক্ষেত্রে বাংলাদেশের স্বস্তি হলো পচা শামুকে যাতে পা না কাটে সেদিকে খেয়াল রাখা। কারণ নেপালের বিপক্ষে জিততে পারলে সব সমীকরণ মিথ্যা হয়ে যাবে, তখন নেদারল্যান্ডসের কাছে থাকবে না কোনো সুযোগ। আর যদি কোনো অঘটনের শিকার হয়, তখন বিপদ হতে পারে সাকিব রিয়াদদের। সমীকরণ অবশ্য যাই বলুক, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বলছে নেপালের বিপক্ষে আধিপত্য বিস্তার করার সুযোগ আছে টিম টাইগার্সের। কিন্তু ভয়ের কারণ, চলমান বিশ্বকাপে অনেক দলই এখনো পর্যন্ত বড় অঘটনের শিকার হয়েছে, তাই আলাদাভাবে সতর্ক থাকাই নিরাপদ শান্তদের জন্য।